জায়গাটা খুব সুন্দর দেখতে। এটা কি জায়গা তোমরা বলতে পারবে বন্ধুরা? আমি তো দেখেই বুঝেছি এটা কি গাছ। এটা হলো সর্ষে ফুল। এখান থেকে যায় বলো, এখান থেকে তেল পাওয়া যায়। কি তেল পাওয়া যায়? সর্ষের তেল। হ্যাঁ, সর্ষে আর ওই যখন দেখো হবে কতগুলো সর্ষে ভাঙালে তেল হয়। সর্ষে ভাঙালে তেল হয়, তাই তো? ওই দেখো কত বক। দেখো একটা ছায়াও দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কত বক। একটা বক উড়ে যাচ্ছে। ওই যে এই সব তো ফুলে সব গেছে। উড়ে গেছে। কত সুন্দর কত লাগছে বলো। সুন্দর লাগছে বলো মা। ওয়াও। ওই আবার ওই মাঠে চলে গেছে। হ্যাঁ, আবার এসে বসেছে দেখো। আবার এসে গেছে। আবার যাবো আমরা। যাবো। চলো, এটা আমরা ভিডিও করতে যাচ্ছি। ছাওয়াটা যেটা দেখা যাচ্ছে, আদি একটুখানি মেয়েকে দিয়ে ভয়েস করালাম। দেখো এরকম যদি আমাদের ড্যাশবোর্ডটা হয়, এই যে সবুজে সবুজ, ওয়াও। আমি তো এই জন্যই নিয়েছি ভিডিওটা, যাতে তোমাদের দেখাতে পারি যে ড্যাশবোর্ডটা কবে আমার এরকম সবুজে সবুজ হবে। ড্যাশবোর্ডটা তো আমার এরকম ফাঁকা মাঠের মতো লাল লাল হয়ে গেছে। তার মাঝখানে চলে এসেছে ট্রেন, তাই তোমাদেরকে আমি ট্রেন দেখাতে নিয়ে চলে এসেছি। যে চলো, পুরো সারা মানে মানে প্রথম থেকে শেষ অবধি ট্রেনটা দেখতে পাওয়া গেল। জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে বলাগড় আর জিরাটের মাঝখানে মিডিলে, বুঝেছো? এটা হচ্ছে কাটোয়া। এটা হচ্ছে কাটোয়া ব্যান্ডেল লোকাল কি হাওড়া লোকাল, যাই হোক একটা হবে। এইটা হচ্ছে আমাদের বাড়ি আসছিলাম তখন দেখতে পেলাম একজন গরুর বাছুর বেঁধে রেখেছে। আর এই যে আমার মেয়ে এখনো বাওয়ালিবাজি করছিল ওর সঙ্গে, বলছে একবার